একজন রিমোটের যুদ্ধ প্রবাসী আমি আর দেশবাসী আর প্রবাসী ভাই যারা আছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগর 4 নং ওয়ার্ড উস্তাদপাড়া মোহাম্মদ সেলিম, উনি একজন রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী। তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন। এর আগেও রাজা রাস্তায় তার ব্যবসা ছিল। গত বছর তিনি যখন প্রবাস থেকে বাড়িতে বেড়াতে এসেছিল তখন আমার সাথে তার সাথে দেখা হয়। তিনি আমাকে প্রথমেই বলছেন যে আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদের ভিডিওগুলো দেখি, যখন দেখি তখন মনে হয় যে আমরা গ্রামে আছি। আসলে ওনার কাছে যে এসে একটি মানবিক নিউজ করতে হবে এটি আসলে কল্পনা অতীত ছিল। তিনি একদম স্বাস্থ্যবান শরীর ছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা কি নির্মম পরিহাস জানি না, তার দুটি কিডনি কিন্তু ড্যামেজ এখন বর্তমানে। তো যাই হোক, এখন সকলেই তার জন্য দোয়ার পাশাপাশি তার জন্য মানবিক খাতিরে এগিয়ে আসতে হবে। আজকেও তাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাচ্ছে, আমরা প্রতিমধ্যে পেয়েছি। আমাদেরকে একটু দ্রুত আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে একটু কাল বিলম্ব হওয়ায় আমাদের রাস্তার মাঝে তার সাথে দেখা করতে হয়েছে। সেলিম ভাই, যারা দেখবেন তাদের উদ্দেশ্যে একটু করে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি একজন রিমোটের যুদ্ধ প্রবাসী আমি আর দেশবাসী আর প্রবাসী ভাই যারা আছে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আল্লাহ নমস্কার। আল্লাহ বিমান সহযোগিতা করিবেন, আল্লাহ দোয়া করিবেন, অনাজ যে ফারণ সাহায্য করি আর বাঁচিত থারণ। আর মাও নয় বাবু নয়, ওরকম বড় ভাই আছেন এবার মারা গিয়ে ক্যান্সারে, আর সাহেবের মতো কেউ নেই। অনার চেষ্টা করলি আর বাঁচতাম চাই। আসসালামু আলাইকুম। সেলিম ভাই আসলে প্রবাসী রেমিটেন্স যুদ্ধের পাশাপাশি ও বিভিন্ন সমমাধ্যমে মানবিক খাতিরে এগিয়েছি। আর যখন নিউজ করতাম মানবিক নিউজ, সেলিম ভাইও ব্যক্তিগতভাবে সহযোগিতা হাত বাড়াইত। আসলে এন ভাবে সেলিম ভাই এখন কিন্তু বিপদত পড়ে গিয়ে আসলে অনরা যারা দেশান্তরে আছেন তারা এগিয়ে আইন, তারা কোনো উপায় নেই। বিশেষ করে প্রবাসী মানব কল্যাণ সংস্থা এবং প্রবাসী মানবিক ভাই যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করছেন, অনরা একটু কষ্ট করিয়ে সেলিম ভাইয়ের পাশে দাঁড়াবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেলিম ভাই দোয়া করবেন এবং ভিডিও পাশাপাশি ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।